কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। দর্শক, পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল কেবল একটি রাজনৈতিক সরকার পরিবর্তন ছিল না, বরং এটি ছিল এক গভীর এবং সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন। আর সেই নকশার প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি রচিত হতে শুরু করেছে নবান্নের মসনদে বসার ঠিক পরপরই। শপথের কালির দাগ শুকানোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী সরকার বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের দিকে তাক করে ছুড়ে দিয়েছে তাদের প্রথম এবং সবচেয়ে বিষাক্ত তীর। সময়টা এমন এক মুহূর্ত যখন গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম বৃহৎ এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদের অপেক্ষায় দিন গুনছেন। ঠিক এমন এক স্পর্শকাতর সময়ে ধর্মীয় স্বাধীনতার উপর এক হিমশীতল খাড়া নামিয়ে এনেছে নতুন রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার 13ই মে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থে রাজ্যের এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ এবং দম বন্ধ করা স্নায়ু যুদ্ধের জন্ম দিয়েছে। কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? সরকার অত্যন্ত সুকৌশলে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পুরনো নির্দেশের দোহাই দিয়ে এবং পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর ধুলো পাড়া পাতা উল্টে এক ভয়ঙ্কর ফতোয়া জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকাশ্যে যত্রতত্র বা বাড়ির আঙিনায় আর কোনোভাবে গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ বা মহিষের বাচ্চা কোরবানি করা যাবে না এবং কোরবানির কাজটি করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত কসাইখানায়। কিন্তু আসল লোমহর্ষক এবং শ্বাসরুদ্ধকর ফায়দাটি লুকিয়ে আছে এর ঠিক পরের লাইনই। কারণ আপনি চাইলেই কসাইখানাতে গিয়ে পশু কোরবানি করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি আইনি ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে শর্ত সরকার বেঁধে দিয়েছে তা পড়লে যে কারোরই মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে যাবে। ধর্ম নিয়ে রাজনীতির নোংরা খেলা যে কতটা ভয়ঙ্কর স্তরে পৌঁছাতে পারে এই নির্দেশিকা তার সবচেয়ে নগ্ন উদাহরণ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো পশু কোরবানি করার অনুমতি তখনই মিলবে যখন কোনো পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। আর তারা কখন একমত হবেন সেই শর্তগুলো শুনলে আপনি শিউরে উঠবেন। পশুটিকে তখনই কোরবানির উপযুক্ত বলে ঘোষণা করা হবে যখন কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি হবে অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্যে ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়বে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন এই নিয়মের পেছনে শয়তানি বুদ্ধিটা। ইসলামের ধর্মের রীতিনীতি অনুযায়ী ঈদ উল আজহার কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত পশু থাকা বাধ্যতামূলক এবং কোনো অন্ধ, খোড়া, অসুস্থ, বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কোরবানি দেওয়া ইসলামী শরীয়তে সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারীর সরকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর আইনি জাতাকলটি বসিয়েছে। সরকার বলছে সুস্থ এবং সবল পশু কোরবানি করা যাবে না। কোরবানি করতে হলে পশুকে বিকলাঙ্গ, রোগাক্রান্ত বা 14 বছরের বেশি বয়স্ক হতে হবে। এর সোজা এবং পরিষ্কার অর্থ হল পশ্চিমবঙ্গে ঈদ উল আজহায় কোরবানি দেওয়াকে পরোক্ষভাবে এবং আইনগত সম্পূর্ণ অসম্ভব করে তোলা হয়েছে। সরাসরি কোরবানি নিষিদ্ধ কথাটি ব্যবহার না করে আইনের এমন গোলক ধাঁধা তৈরি করা হয়েছে যাতে কোনো মুসলিম চাইলেও কোরবানির পশুর জন্য আইনি ফিটনেস সার্টিফিকেট জোগাড় করতে না পারেন। এটি নিছক কোনো প্রশাসনিক নির্দেশ নয়, বরং এটি হলো ধর্মের উপর সরাসরি হস্তক্ষেপ এবং চরম বাড়াবাড়ি। এই ভয়ঙ্কর নিয়ম কেউ যদি ভাঙার সাহস দেখায় তবে তার জন্য কি অপেক্ষা করছে সরকার অত্যন্ত কড়া এবং হুমকিপূর্ণ ভাষায় সাফ জানিয়ে দিয়েছে যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি এই অদ্ভুত এবং অসম্ভব যৌথ প্রশংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কোরবানি করেন অথবা সরকার নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোনো স্থানে যেমন নিজের বাড়িতে বা মহল্লায় কোরবানির কাজ সম্পন্ন করেন তবে তার বিরুদ্ধে 1950 সালের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে গুরুতর বা জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে এবং অভিযুক্তের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে।
অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে বাংলার মুসলিমদের এখন সোজা জেলের ঘানি টানার প্রস্তুতি নিতে হবে। এই নির্দেশিকাকে আরো ভয়ঙ্কর করে তোলার জন্য প্রশাসনকে দেওয়া হয়েছে অসীম ক্ষমতা। সরকারি পশু চিকিৎসক, পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সভাপতির অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যখন পরিদর্শনে যাবেন তখন তাদের কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। যার মানে হলো কোরবানির দিনগুলোতে পুলিশের গাড়ি এবং প্রশাসনের লোকজনের সাইরেনে কেঁপে উঠবে বাংলার প্রতিটি অলিগলি, বাড়ি বাড়ি তল্লাশি, কসাইখানাগুলোতে রেড এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারের এক ভয়ঙ্কর থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সরকার অবশ্য লোক দেখানো একটি আপিলের সুযোগ রেখেছে। বলা হয়েছে, কেউ যদি সার্টিফিকেট না পান তবে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারবেন। কিন্তু ঈদের আর বাকি বা কদিন? 15 দিন আপিল করে যখন জবাব আসবে তখন তো কোরবানির সময়সীমা কবেই শেষ হয়ে যাবে। এটি মূলত অধিকার থেকে বঞ্চিত করার এক সুপরিকল্পিত দীর্ঘ শত্রুতা। কলকাতা হাইকোর্টের 2018 সালের রায় এবং 2022 সালের নির্দেশিকাকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর সরকার গতকাল যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে তা বাংলার ধর্মনিরপেক্ষতা এবং সম্প্রীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। কোরবানির পশু নিয়ে এই কড়া নির্দেশিকা শুধুমাত্র পশু ক্লেশ নিবারণের জন্য নয়, এটি হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার, তাদের ধর্মীয় অনুভূতিকে চরম আঘাত হানার এবং তাদের বুঝিয়ে দেওয়ার যে এই নতুন বাংলায় তোমাদের কোনো অধিকার নেই। ঈদুল আজহার পবিত্র আনন্দ আজ পরিণত হয়েছে এক অজানা আতঙ্কে এবং বাংলার লক্ষ লক্ষ মুসলিম পরিবার আজ দিশেহারা, কারণ তারা জানেন না আসন্ন ঈদে তাদের ধর্মীয় বিধান পালন করতে পারবেন কিনা, আর যদি পালন করতে যান তবে হয়তো পরের দিন সকালটা তাদের কাটাতে হবে জেলের অন্ধকার প্রকোষ্ঠে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে এবং ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে শুভেন্দু অধিকারীর এই ফিটনেস সার্টিফিকেটের খাড়া ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের ধর্মের দোহাই দিয়ে এমন চরম বাড়াবাড়ি এবং স্বৈরতান্ত্রিক নির্দেশিকা বাংলার বুকে এক গভীর ক্ষত তৈরি করেছে। এই থ্রিলারের শেষ কোথায় বাংলার মানুষ কি এই অমানবিক আইনের কাছে মাথা নত করবে, নাকি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য কোনো নতুন প্রতিবাদের জন্ম হবে? এর উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকটা দিনের গুমট এবং শ্বাসরুদ্ধকর অন্ধকারের ভেতরে। পশ্চিমবঙ্গ রাজ্য আজ এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে মুসলমান হওয়া এবং মুসলমানিত্ব ধরে রাখা পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর এই ইসলাম বিদ্বেষী ভূমিকা বাংলার হিন্দুরা কিভাবে দেখছেন এবং বাংলাদেশে এমনটি ঘটলে তারা কি মুখ বুঝে সহ্য করতেন? বাংলায় যদি হিন্দুদের কোনো ধর্মীয় রীতিনীতি পালনে এমন বাধা তৈরি করা হতো তাহলে সেকুলার সমাজ কি আজ চুপ করে থাকতেন? দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাদের অত্যন্ত সাহসী এবং নিরপেক্ষ মতামত মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান এবং সত্য খবর সবার আগে নিখুঁতভাবে জানতে আপনাদের প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সত্য জানার সুযোগ করে দিন। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।